আসসালামু আলাইকুম, হ্যালো, হোয়াট ইজ আপ, কী অবস্থা? বর্তমানে আমি আছি হাতিরঝিল সিগনালে অ্যান্ড আজকে আমি যাব আগারগাঁওতে। সো বেসিক্যালি ইটস হাতিরঝিল টু আগারগাঁও অ্যান্ড সাথে তো আমি আছি আপনাদের KAYI কাই। ইয়াস, অনেকেই বলতেছেন যে আমার নামটা এরকম, ইটস লাইক কোরিয়ান, আর হচ্ছে মানে এটা ইউটিউবে সার্চ দিতে অনেক কষ্ট হয়, আই আন্ডারস্ট্যান্ড, বাট যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা করবেন কি, কাই নাইট POV, ওকে? বিকজ আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওটা হচ্ছে রাতে ছিল, দ্যাটস ওয়াই কাই নাইট POV দিলে এই জিনিসটা পাওয়া যায়। তো আপাতত আমি আস্তে আস্তে চালাচ্ছি, কজ বিশ্বাস করবেন কি জানি না, 2 সপ্তাহ পরে আমি গাড়ি ধরছি। আমি মানে একটু তো আনকমফোর্টেবল না, অ্যাকচুয়ালি একটু তো অন্যরকম লাগতেছেই। ইভেন আমি যে মাথায় যে ক্যামেরাটা লাগাই সেটাও একটু অন্যরকম দেখাচ্ছে, কজ চশমা পরিনি, রাতের বেলা সানগ্লাস পরলে তো হয় না, আর আমি এমনি চশমা ব্যবহার করিও না। সো অন দ্যাট কেস একটু প্যারা খাচ্ছি। আর একটা প্রবলেম হচ্ছে কি, অনেক দিন মানে রাতের বেলা চালাচ্ছি, সেটা অনেক মাস পর, মানে 1-2 মাস পরে আমি রাতে বের হয়েছি। আমি আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম যে রাতের বেলা ড্রাইভিং করলে কেমন হয়, আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন and I'm so happy for that, and thank you so much for 544 subscribers. Like literally আমি কোনোদিন ভাবি নাই যে আমি একটা গাড়ি চালাবো, মাথায় একটা ক্যামেরা দিয়ে, আমাকে আপনারা কেউ কখনো রাস্তায় যদি দেখেন গাড়ি চালানো অবস্থায়, ভিডিও রেকর্ড করা অবস্থায়, বলবেন যে হু ইজ দিস, মানে এরকম কেন লাগে দেখতে। মাথার উপরে একটা ক্যামেরা ঝুলায় রাখি অ্যান্ড অল দ্যাট। এই জায়গায় একটা শর্টকাট আছে, শর্টকাট মারবো, মাইরা দিই। কি আছে জীবনে, তুমি আমি আর শর্টকাট না মারবো না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো 544 সাবস্ক্রাইবার, আই হ্যাভ নেভার ইম্যাজিন দ্যাট আমি গাড়ি চালাবো অ্যান্ড মানুষ আমাকে দেখবে, সাবস্ক্রাইবও করবে, অ্যান্ড দে উইল ডু আ লট অফ গুড কমেন্টস। অ্যাকচুয়ালি দ্যাটস রিয়েলি অ্যামেজিং, ইউ পিপল আর বেস্ট, সুপারব অ্যাকচুয়ালি। তো জ্যামে পড়েছি, এই জ্যামটাকে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে ডিরেক্ট চলে যাবো বিজয় সরণির উপরে, রাইট? না, এই জ্যামটা বিজয় সরণিতেও থাকবে। আচ্ছা, আজকে জ্যামের ফুটেজ একদমই দিচ্ছি না, কজ রাতের বেলা যেহেতু, রাতের বেলা জ্যামের ফুটেজ ভালো লাগবে না অ্যাকচুয়ালি। সো জ্যামটা ছেড়েও দিচ্ছে, যাই হোক, দেখি কি হয়। যদি বেশি সময় থাকে দেন আই উইল জাস্ট কাট ইট অফ। সো আই জাস্ট ফাস্ট ফরওয়ার্ডেড টু বিজয় সরণি, বাট এটা বিজয় সরণি অ্যাকচুয়ালি, এটা তেজগাঁও, বাট ভাই যে ভয়াবহ জ্যাম ছিল, ও মাই গড। মানে ভিডিও পজ করার পর মেবি 10 মিনিটের উপরে দাঁড়ায় ছিলাম আমি। কাম অন, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আর আরেকটা বিষয় হচ্ছে, কেউ কাউকে সাইড দিতে চায় না, হুইচ ইজ নর্মাল বাংলাদেশের জন্য, নট অনলি বাংলাদেশ, কোথাওই কেউ কাউকে সাইড দিতে চায় না, বাট এই সব মুহূর্তে তো আরও না। যাক, তো ওকে, এই গাড়িটাকে যেতে দেই, যাও যাও যাও। ও মাই গড, ডানে গ্যাং ছুটছে, দেখছেন? এই যে কতগুলো অশোক লেল্যান্ডের গাড়ি। আমি আমার ক্যামেরার পজিশনটা ঠিক মতো করতে পারতেছি না। এনিওয়ে, সো ফাইনালি আমরা উঠে পড়লাম। আজকে আমি অনেক দিন পর যেহেতু গাড়ি পাইছি, সো আমি ভাবছি আমি একসাথে বেশ কয়েকটা POV শ্যুট নিয়ে নিব, সো দ্যাট আমি পুরো সপ্তাহ জুড়ে যেন আপলোডের উপর থাকতে পারি, ওকে? বিকজ একটা ভিডিও দেই, তারপর অনেক দিন চলে যায়, আপনারা কমেন্ট করেন, আপনারা মিস করতে থাকেন। ওয়েল অ্যাকচুয়ালি দ্যাটস নট সামথিং আই শুড ডু। তাই ভাবতেছি এখন আগারগাঁও যাব। আগারগাঁও কেন যাব সেটা বলি। আমার অনেক দিন ধরে ডোসা খাইতে মন চাচ্ছে, আর আগারগাঁও পাসপোর্ট না, অ্যাকচুয়ালি নির্বাচন অফিস যেটা আছে সেইটার একদম অপোজিটে একটা স্ট্রিট কার্ট আছে যেখানে ডোসা বিক্রি করে, অ্যান্ড 70 টাকা আর 80 টাকা, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি প্রাইসটা, বাট ইটস 100 টাকার নিচে। অ্যান্ড ট্রাস্ট মি, দ্যাটস দ্য বেস্ট ওয়ান। লিটারালি অনেক মজা লাগছে সেটা খায়, অনেক মজা লাগছে। আমি যে জিনিসটা কি ভাবতেছি সেটা কি আপনারাও ভাবতেছেন, যে এক সিগনালে পার হয়ে যাব আমি, বিজয় সরণির সিগন্যাল, মানে এক টানে। না ভাই, কপালে সুখ বেশি সময় সয় না। ভাবছিলাম এক টানে পার হয়ে যাবো সিগন্যাল, বাট না, সামনে এসেই জ্যাম পড়ে গেছে। বাট স্টিল অনেকটুকু জায়গা আমরা পার হয়েছি। এখন এই সিগন্যালটাও আমরা স্কিপ করে যাব। লেটস গো। ফাইনালি ছেড়ে দিলে বিজয় সরণি। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন, আপনারা কেউ কি কখনো একটানে বিজয় সরণির সিগন্যাল পার হইতে পারছেন? লাইক লিটারালি জাস্ট টেল মি। আমি জাস্ট ওই লাকি মানুষগুলোকে দেখতে চাই যারা একটানে বিজয় সরণির সিগন্যালটা পার হয়ে গেছে। তাদের ওয়েটও করতে হয় নাই, কোনো কিছু করতে হয় নাই। বাংলাদেশে অনেক মানে রেয়ার মানুষ আছে, আমি বিভিন্ন কার গ্রুপ বা বাইকিং গ্রুপে দেখি অনেক পোস্ট করে যে আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে বিকজ
এক টানে ক্রস করে ফেলছি, এক টানে পার করে ফেলছি। দ্যাটস দ্য জোশ। বাই দ্য ওয়ে, আমি ইদানিং একটু বিজি হয়ে পড়ছি একটা স্পেশাল কাজে। খুব জলদি আপনাদের একটা খুশি সংবাদ দিব। বিয়ে না, আগেই বলে রাখতেছি, বিয়ে শাদির খবর না, কিন্তু খুব জলদি আপনাদের একটা খুশি সংবাদ দিব। আর হচ্ছে আমি একটা জিনিস ডিসাইড করে ফেলছি, এই বছরে ইনশাল্লাহ আই উইল বাই মাই ফার্স্ট কার। কীভাবে কিনবো, কেমনে কিনবো জানি না, কোন গাড়ি কিনবো জানি না, নতুন কিনবো না পুরা আল্লাহ। এই সময় ছাড়লো কেন? এটা তো খুবই বাজে রকমের মিসম্যানেজমেন্ট। এখনই তো 2-3টা বাইকের উড়ায় দিতাম আমি। কে ছাড়লো এই জ্যামটা? ভাই আপনারা জাস্ট কমেন্ট করেন, ইজন্ট ইট আ বিগ মিসম্যানেজমেন্ট? কেউ থামায় নাই, কিছু করে নাই, জাস্ট গো। আর আমারও ভুল হইতে পারে, আমি পরে ভিডিওটা চেক করব, কিন্তু আপনারা একটু বলেন তো যে আই মিন কাম অন ব্রো। না ইটস রিয়েলি আনফেয়ার। কি হচ্ছে দেশে? না, আই লাভ মাই কান্ট্রি, বাট কি হচ্ছে এই সিগনালে? তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে আসতে আসতে। লেটস ডু ওয়ান থিং। সামনের রাস্তাটা খুবই সুন্দর, আগারগাঁও ঢোকার রাস্তাটা, ওই জায়গাটুক আই উইল স্টে কোয়াইট অ্যান্ড ইউ পিপল উইল এনজয় দ্য ট্রু POV। লুক, দ্যাটস আ ক্রাউন, গ্রেট। ও VIP যাচ্ছে, ড্যাম। আমি আজকে কিন্তু বেশি চিল্লাইতেছি না? আমার এইসব VIP কনভয়গুলো দেখতে ভালো লাগে, লাইক মানে সবাই যায় অ্যান্ড অল দ্যাট, একসাথে অনেকগুলো গাড়ি থাকে, ভালো লাগে দেখতে, সুন্দর। আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা কনভয় করবো, বুঝছেন? আই উইল প্রোভাইড স্টিকার্স, ওই স্টিকারগুলো সবাই গাড়িতে লাগাবেন, অ্যান্ড দেন একসাথে আমরা যাব কোথাও ঘুরতে, কার মিট আপ অর সামথিং লাইক দ্যাট। কার্স অ্যান্ড কনভারসেশন, সরি ভাই আমি আপনার ইউটিউব চ্যানেলটা ভুল উচ্চারণ করে থাকলে, কার্স অ্যান্ড কনভারসেশন। তো ওই চ্যানেলটা কিছুদিন আগে ও আর মানে খুবই সুন্দর একটা কিউরেটেড একটা কার মোটর শো করেছিল। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি ওই সময় অনেক বিজি ছিলাম, আর নাহলে আমার যাওয়া উচিত ছিল। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মোটর শো ইন বাংলাদেশি হিস্টোরি। কজ এত সুন্দর সুন্দর গাড়ি এবং এত মানে ভালো ওয়েল মেনটেনেন্স ইউজুয়ালি আমরা এর আগে দেখি নেই। আমাদের সিগন্যাল ছাড়বে না, এর আগে দেখি নাই। আর মোটর শো ভালো ছিল, খারাপ ছিল বলবো না, বাট মানে নট দ্যাট টপ নচ অ্যাকচুয়ালি। মোটর শোতে সবাই মেনলি তাদের গাড়িগুলো, নতুন সেগমেন্টের গাড়িগুলোকেই রিপ্রেজেন্ট করে, ওগুলোর মানে প্রমোশনের জন্য আসে। বাট কিউরেটেড কার শোতে বেশ ভালো ভালো জিনিস দেখছি আমি। আরেকটা জিনিস মানে মন থেকে আমার ইচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক মানে কার এনথুসিয়াস্ট আছে, ওকে? অনেকে স্টেজ 1, স্টেজ 2, আচ্ছা ওয়েট জাস্ট আ সেকেন্ড, লেট মি গো। গ্রেট, এই প্রিমিয়ারটা এসে আমার একটা চাপ দিবে এখন, না দেয় নাই। তো যেটা বলতেছিলাম, আচ্ছা জাস্ট এনজয় দ্য POV, দেন আই উইল সে।
সামনে যে রাস্তাতে ঢুকতেছি, ট্রাস্ট মি, ইউ ক্যান লাভ ইট। যারা এই রাস্তায় আসছেন তারা তো জানেনই যে এটা কত সুন্দর একটি রাস্তা, আর যারা আসেন নাই, ব্রো, ইউ ক্যান লাভ ইট, ইউ ক্যান লাভ দ্য রোডস, কজ এই রোডটা অনেক ফাঁকা থাকে অ্যান্ড ইটস ভেরি ওয়েল ক্লিন মেইনটেইনড অ্যান্ড খুবই ভালো রাস্তা। অ্যান্ড এই জায়গায় সবাই অনেক জোরে টানাটানি করে দেখে দে হ্যাভ পুট সাম স্পিড ব্রেকার্স টু, বাট এনজয় ওয়ান অফ দ্য বেস্ট রোডস অফ ঢাকা। I'm just gonna take a snap on my phone of this road. Like I'm enjoying this. রাতের বেলা ঢাকা শহরে গাড়ি চালানো, আই মিন ইটস রিয়েলি ফান, বিকজ রাস্তাঘাট অনেক চুপচাপ থাকে অ্যান্ড ইউ গেট টু সি আ লট অফ লাইটস, আর তার উপর হচ্ছে মানে অনেক ভালো ভালো সিন দেখা যায়, অনেক ভালো ভালো গাড়িও দেখা যায়। অ্যাকচুয়ালি আমার হাতে সময় নেই, আর নাহলে আমি গুলশান ডেড এন্ডেও যাইতাম, বাট যাবো। আমি এখন ভাবতেছি মানে রাতের বেশ মাঝে মাঝে বের হবো, তো তখন আপনাদের কাছ থেকে প্লেসের সাজেশন নিব যে কোন কোন জায়গায় যাওয়া যায়। আপনারা আমাকে একটা সাজেশন দেন নেক্সট ভিডিওতে, মানে নেক্সট রাতের ড্রাইভে কোথায় যাওয়া যেতে পারে। আপনারা সাজেশন দেন, অবভিয়াসলি আইল ট্রাই টু গো দেয়ার। অলরাইট, সো যেটা বলতেছিলাম অ্যাবাউট দ্য মোটর শো, মানে আমার ইচ্ছা আছে এরকম একটা মোটর শো হোক যে বাংলাদেশে অনেক কার এনথুসিয়াস্ট আছে যারা জাস্ট পিছে স্পয়লার আর এক্সস্টারে মোটা করলেই গাড়ি মড হয়ে যায়, এরকম করে না। দে অ্যাকচুয়ালি মেক দেয়ার কার টু ডিফারেন্ট, আই মিন দে অ্যাকচুয়ালি টেকস দেয়ার কার টু ডিফারেন্ট স্টেজ। মানে পারফরমেন্স মড এত বেশি করে ইউল লাভ ইট। মানে ওই যে একটা মিম আছে না যে ভাই এত গরিব যে একটা হেডলাইট নিতে পারে না, হেডলাইটের জায়গাটা ফাঁকা হয়ে আছে, কিন্তু হেডলাইটের ওই জায়গায় দিয়ে যে মানে এয়ার ইনটেক হয়, সেটা তো মানে যাই হোক, ইটস জাস্ট এ মিম। সো এরকম যারা এনথুসিয়াস্ট আছে, গাড়ি অনেক ভালোভাবে মড করে, ওইটা নিয়ে আমি মানে বলবো যে কিউরেটেড কার্সে যেন ওরকম করে কিছু একটা করে তারা, বিকজ তাহলে বাংলাদেশে যারা মডিফিকেশন করে অ্যান্ড অল দ্যাট দে উইল গেট মোটিভেশন ফর দিস। আমাকে একটু ঘুরতে দিবেন প্লিজ, আমি ছোট মানুষ, ঘুরতে দেন আমাকে। কেন দিচ্ছেন না? আপনি কি দিবেন না? আপনিও দিবেন না? না দিলে কি করার? ছোট্ট বন্ধু আমাকে ঘুরতে দাও, আমি ঘুরে যাই। ছোট্ট বন্ধু, এই যে আরেকজন ছোট্ট বন্ধু, এই যে ছোট বন্ধু তো আমাকে অবস্থা খারাপ করে দিচ্ছিল। এই যে এখন হাতে আয়ত্তে এসে পড়ছে গাড়িটা। আমি এতক্ষণ আপনারা নোটিস করছেন কিনা, আমি দুই হাতে চালাচ্ছিলাম মোস্ট অফ দ্য টাইম, বাট এখন এক হাতে চালানোর কনফিডেন্স পেয়ে গেছি। অল ইউ নিড টু ডু ইজ ফোকাস। একটা যে ওই যে মানে অস্ত্র জমা দিছি, ট্রেনিং ভুল নাই, ওরকম টাইপের। যে প্রথম দিকে গাড়িটা একটু অন্যরকম লাগতেছিল, বাট নাও ইটস ওকে। সরি একটু চাপ দিলাম, বিকজ এটা থেকে অনেক ধুলা পড়তেছিল, তো গাড়ি আমি ময়লা করতে চাচ্ছি না, বাসা যা পরিষ্কার করতেও চাচ্ছি না, এই জন্য ময়লা করতে চাচ্ছি না। এই বিল্ডিংটা তো অনেক সুন্দর, রাজস্ব ভবন, ওয়াও, অনেক সুন্দর বিল্ডিং। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও দেখা যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, ইজ ইট দিস রোড? না, সামনেরটা দিয়ে আমরা বামে ঢুকে যাব। ইয়ো, আস্তে আস্তে চলি, গাড়ির নিচে না পড়ি।
ছোট্ট জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন মানে ছোট ছিলাম, গাড়ি নতুন নতুন চালানো শিখছি, I always wanted to hit this 180 km/h. But what happened is that really wasn't possible. Okay, that really wasn't possible. 180 কিলোমিটার তো হিট করতেই পারতাম না, বাট মাই ম্যাক্সিমাম ওয়াজ 143, অ্যান্ড আমি এমন একটা রাস্তা ওই ম্যাক্সিমামটা তুলছি যে জায়গায় ওই তখনই মানে রাস্তাটা নতুন করে রেনোভেট হয়েছে, অ্যান্ড তখন স্পিড সাইন লাগায় নাই। তো আপনারা কেউ বলতে পারবেন না যে ভাই ধরে ফেলছি, আপনি ওভার স্পিডিং করছেন। নো, মানে ওই সময় কেউ মানে লাগাই নাই, স্পিড সাইনটা লাগানোই হয় নাই, দ্যাটস ওয়াই। আর রাস্তাটা মাত্র নতুন করছে, মানে স্মুথ স্পটার ভাই, জাস্ট। আর গাড়িও তো ওই সময় ভালো ছিল, আমি মানে পাড়া দিছি বুম স্পিড, পাড়া দিছি বুম স্পিড, দ্যাট ওয়াজ সামথিং, মানে দ্যাট ওয়াজ সামথিং গ্রেট। আই রিয়েলি এনজয়েড ইট। আপনারা দেখেন এই যে আমি হয়তো এটার জন্য এই ফোনের ভিডিওতেও সুইচ করতে পারি, নট শিওর। আমার আগারগাঁও এই রাস্তাটা ভালো লাগে অনেক বেশি, বিকজ হচ্ছে মানে অনেক ফুড কোর্ট অ্যান্ড অল দ্যাট, স্ট্রিট ফুডস, অনেক মানুষ, সামনে মেলা হয়, ভালো লাগে। ইটস গ্রেট। অ্যান্ড MX-5, আই লাভ দ্যাট কার। MX-5, সরি আমি বেশি চিল্লেছি। MX-5 দেখলে মাথায় হুঁশ থাকে না। আপনারা কেউ আমাকে একটা MX-5 গিফট করেন, আর আপনাদের যাদের MX-5 আছে প্লিজ আমার চালাইতে দিল তো অলরাইট, দ্যাটস সো গ্রেট। চালাতে না দিলেও লাইক অ্যাটলিস্ট আমার একটু পাশে বসায় ভাই আপনি জাস্ট আমার 1 মিনিট ঘুরান, আই উইল বি সো হ্যাপি। MX-5 ছাদ খোলা গাড়ি, গ্রেট। তো এসে বললাম আমি এখন সামনে থেকে ঘুরে ওই পাশে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাবো যে মানে জায়গাটা কিরকম সুন্দর একটা জায়গা। এই যে বাম পাশের এই পুরা প্লেসটা, আই মিন ফুড অ্যান্ড ফুড অ্যান্ড ফুড, ফুড ছাড়া আর কিছুই নেই এই জায়গায়। সো আমি আগে যখন বাইকে মানে আড্ডা ফাড্ডা দিতাম তখন অনেক আসতাম, ঘুরতাম, ভালো লাগতো, খুব বেশি পরিমাণে ভালো লাগতো। একটু বামে ইন্ডিকেটার দিয়ে যাই, কারণ আমি স্লো ড্রাইভ করতেছি, অনেক মানুষের প্যারা হতে পারে। ভাই ব্রাদার কেউ আছে? না, নাই, সবাই সবার মতো ব্যস্ত, আমিও আমার মতো ব্যস্ত। ইয়ে দেখি একটু কেউ আছে নাকি। নোপ নোপ নোপ, কল দিলে ঠিকই পাওয়া যাবে, যেহেতু কল দিচ্ছি না, সো দ্যাটস আ ডিফারেন্ট কেস। সামনে থেকে আমরা ঘুরে আনিব, দোসার দোকানের সামনে দাঁড়াবো, অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ দিস ভিডিও। তো এই ভিডিওতে আমি হয়তো ওরকম ভালো মতো স্পিচ ডেলিভারি করতে পারি নাই, একটু বেশি চিল্লাফাল্লা করছি। রাতের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, বিকজ রাতের বেলা তো আমার গাড়ির সামনের উইন্ডশিল্ডও অত, উইন্ডশিল্ড বলে এটাকে, উইন্ডশিল্ড না সরি, সামনের গ্লাস অত ভালো না, অনেক দাগ আপনারা দেখতে পারতেছেন। অনলি অ্যান্ড অনলি বিকজ আই হ্যাভ সাচ পাওয়ারফুল হেডলাইটস, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। তবে আমি একটা কাজ করবো আপনাদেরকে, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে বলতেছি আমি একটা কাজ করব, সেটা হচ্ছে একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আই উইল ড্রাইভ দিস কার, একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আই উইল ড্রাইভ দিস কার, অ্যান্ড ইউ পিপল উইল লাভ ইট, আই এম ডেফিনেটলি শিওর অ্যাবাউট ইট। বিকজ একদম জঙ্গল, ছুনছান, নিস্তব্ধতা, কোনো কথা নাই, কিছু নাই, জাস্ট মাঝে মাঝে টেসলা দেখা যায়, মাঝে মাঝে না প্রায় সময় দেখা যায়, গ্রামের রাস্তা তো, ইউল লাভ ইট। আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান অ্যাটলিস্ট দুইটা কমেন্ট যদি হয়, আই উইল অবভিয়াসলি মেক দ্যাট ভিডিও। ইয়াস, 2টা কমেন্ট, বেশি না। ওকে, সো ঢুকে পড়েছি, এই মামা আসতে ঢুকে পড়েছি আমাদের রাস্তায়। ও এই জায়গায় নাগরদোলা না, আই মিন এটা কি বলে, আই ফরগট, বাট মেলার মতো একটা হচ্ছে, হুইচ ইজ গ্রেট অ্যামেজিং। বা ইন্ডিকেটর দিয়ে আমি আমার দোসা খেতে চলে যাই। আপনাদেরকেও ইনভাইট করলাম, অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে, আপনাদেরকে নিয়ে ওইখানে দোসা খেতে আসবো। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোকানটা কই উঠায় দিছে? ও মাই গড, দোকানটা মেবি উঠায় দিছে, না উঠায় নেই, আছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।